নমস্কার। ভালো আছেন তো? আজকে ভাবছি একটু মোবাইল নিয়ে বলবো। মোবাইল নিয়ে অনেক কিছু কথা বলা যায়। একটা বিষয় নিয়ে আজকে বলবো। আমরা মোবাইল ঘাঁটি না, দেখি না, এরকম লোক নেই। এখন অল্প বয়সী থেকে সকলেই মোবাইল ঘাঁটে এবং মোবাইলটা এখন সবটাই যে শুধু বিলাস তা নয়। কিন্তু মোবাইলটা একটা কাজের অর্থাৎ এই যেমন কাজের লোকেরা থাকে এই সমস্ত তাদের মোবাইলে না থাকলে যোগাযোগ করা, এ করা, একদম ইস্ত্রিওয়ালা বা কাজের লোক বা যেকোনো একটা ইলেকট্রিশিয়ানকে আপনি ডাকবেন। যদি মোবাইল না থাকে তাহলে সত্যি, সত্যি মুশকিল। অর্থাৎ মোবাইল এখন যে শুধু বিনোদন তা কিন্তু নয়। মোবাইল এখন কাজের জিনিসও। কিন্তু মোবাইলে একটা জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি যেটা লক্ষ্য করেছি যে আমার আগে ধারণা ছিল আমি ব্লগ করার আগে পর্যন্ত আমি ফেসবুক বহুদিন থেকে করি। কিন্তু আমার এই ধারণাটা হয়নি। কিন্তু এই ব্লগ করার পর থেকে ধারণা হয়েছে যে আমি ভাবতাম মোবাইল এই ফেসবুক ইত্যাদি এগুলো বোধহয় মেয়েরাই বেশি করে, মেয়েদেরই সময়। কিন্তু দেখছি না, আমি একদম পুরোপুরি ফেল বিষয়ে। ছেলেরা বহু গুণ বেশি ঘাঁটে। কি করে বুঝলাম যদি জিজ্ঞেস করেন? যে আমার যে ব্লগ আছে, ব্লগিংয়ের যে দেখতে পাওয়া যায় কে কত দিয়েছে, তাইতে দেখি প্রতিদিন, প্রতি সপ্তাহে লেডিস যদি 25% দেখে থাকে তো 75% দেখছেন মেল। সুতরাং ছেলেরা বেশি দেখে বিষয়ে কোনো সন্দেহই নেই। তাছাড়াও আমি দেখছি যে এই যে আমি পোস্ট করি, মেয়েরা যত তাতে রিমার্ক করে বা রেখে কি সাইন দেয়, লাইক সাইন, লাভ সাইন যাই হোক, ছেলেরা দেয় বহু, বহু গুণ বেশি। অপরিচিত ছেলে বলে তো লাভ সাইনে একদম কোনো ব্যাপারই নেই, ভর্তি। মেসেঞ্জার, মেসেঞ্জারে আপনি দেখবেন যদি আপনার খুলে দেখে থাকেন, শুধু মেল। অর্থাৎ ছেলেরা এত বেশি মোবাইল ঘাঁটে, কখন করে কে জানে, হয়তো অফিস-টফিসের পরে রাত্রিবেলা তারা করে বসে, বসে। মোবাইলে আমি তো দেখি যে ছেলেদের মানে মেসেঞ্জারে যদি আমি গুড মর্নিং উইশ করতে চাই, আমি তো পাগল হয়ে যাই। অতজনকে কি করা সম্ভব? তার থেকে বেছে, বেছে আমার যে কজন বন্ধু, যে কজনকে আমি করব, সে বাছতেই আমার অনেক সময় যায়। তারপর অনেক সময় আমি ঝাড়ুর দরে একদম সবাইকে একটা করে গুড মর্নিং, গুড মর্নিং পাঠিয়ে দিই। তাতেও দিতে, দিতে ১০০ হয়ে যায়। আমি দেখলাম যে না বাবা, এরপরে আমার তো করা পোস্ট করাই ব্লক হয়ে যাবে, যে বেশি হয়ে যায় বলে। মোবাইল মানে সবাই দেখে। দেখুক, আমার তাতে আপত্তি কিছু না, আর আপত্তি করবই বা কেন? করলে শুনবেই বা কেন? কিন্তু যেটা আমার প্রশ্ন হচ্ছে, এই মেল যারা পুরুষ, পুরুষ বন্ধুরা যারা আমাদের আসে, তারা কিন্তু বেশিরভাগই মানে মেসেঞ্জারে তারা মনে করে যে যেহেতু দেখতে পাচ্ছি না, সেহেতু মহিলা যা খুশি তাই বলা যায়, যা খুশি তাই লেখা যায়। লাভ ইউ, লাভ ইউ, এ তো অনেক ভদ্র। কিস সিম্বল, সেও নয় মানলাম যে ঠিক আছে বাবা দিয়েছিস, আমি ডিলিট করে দিলাম। অশ্লীল ভিডিও তারা কি করে পাঠায়? আমি ভাবি যে তাদের কি একবার মনে একটা মন আসেও না যে কাকে পাঠাচ্ছি, সে মহিলার বয়স কত, তাকে পাঠানো উচিত কিনা, এসব কোনো জ্ঞানগম্যই নেই। মানে ওরা ওটাকে ধরেই না। ওইসব জিনিসটাকে ওরা এর মধ্যে আনেই না। ওদের কাছে মোবাইলটা জাস্ট মজা। মানে মজা করা। যদি কেউ রেসপন্ড করলো, আমি জানি না কেউ রেসপন্ড করে কিনা, হয়তোবা করে। আমি তো দেখি আর ডিলিট করি। ডিলিট করি, ব্লক করি। এটাই আমার একটা ভীষণ প্রবলেম হয়ে যায়। আপনারা কারা, কারা এরকম সম্মুখীন হয়েছেন একটু জানাবেন। আরও মোবাইল নিয়ে আমি বলব কালকে কথা। একটা ভিডিওতে তো অনেক বেশি হয়ে যায়। তখন বলাও যায় না, লোকেরও শোনার ধৈর্য থাকে না। আজকে এই সমস্যাটা বললাম। কালকে আরেকটা সমস্যার কথা বলব। সেটা আমার একার সমস্যা নয়, জাতীয় সমস্যা। আজকের মতন আসি। কেমন লাগলো জানাবেন। অনেক ভালোবাসা রইল। নমস্কার।